এত টেস্ট মুখে স্বাদ লেগে থাকবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে চিকেন রেজালা রান্না করে দেখিয়ে দেব ঘরোয়া পদ্ধতিতে। কিভাবে বাটা মশলা দিয়ে চিকেন রেজালাটা রান্না করে নেবেন। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন রেজালা রান্না করে দেখিয়ে দেব। আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর দেব দারচিনি এলাচ আমি একসাথে বেটে নিয়েছি তা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। যেহেতু আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব, পুরো সম্পূর্ণ প্রসেসটাই দেখে নেবেন স্কিপ না করে। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এখানে 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আবারও মেখে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিচ্ছি জর্দার রং, সুন্দর একটা কালারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সুন্দর একটা কালারের জন্য জর্দার রং দিয়ে দিয়েছি। আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেলটা স্কিপ হয়েছে। এখন আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। হাতে সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আর না থাকলে কম সময়েও ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলা জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ আমার ঘরে আলু দিয়ে রান্না করতে হয়, আমার ছেলে পছন্দ করে, তাই আমার ছেলের জন্য আলু দিতে হয়, যার কারণে আলুটা আমার রান্নার ক্ষেত্রে লাগে। আপনারা আলুটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। তো আমি আবারও নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু মুরগির মাংস থেকে ওই পানিটা ছেড়েছে, আর যেহেতু নতুন আলু এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে আছি। এতটাই টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, কতটা লোভনীয় হয়েছে ক্লোজলি দেখিয়ে দিলাম। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।